মন্ত্রীর হাত ধরে 2 শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করলেন। এদিন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকায় মশালদা বাজার অঞ্চলে দলীয় কর্মসূচির মাধ্যমে এলাকার বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে মশালদা অঞ্চলে প্রায় 200 জন সক্রিয় কংগ্রেস কর্মী তৃণমূলের পতাকা হাতে নিলেন। এদিনে যোগদান সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তবরাক হোসেন, যুব ব্লক সভাপতি মনিরুল ইসলাম সহ আরো অনেকে। এদিন আগামী 1 তারিখ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করেছিল মশালদা বাজার তৃণমূল কংগ্রেস। এই সভাতে এলাকার কংগ্রেস অঞ্চল কমিটির বেশ কিছু সদস্য সহ প্রায় 200 জন কর্মী মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন। তাদের দাবি, কংগ্রেস থেকে এলাকার উন্নয়নের জন্য কিছুই করতে পারছিলেন না, মানুষের কাছে কোনো জবাবদিহি করতে পারছিলেন না, তাই তারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এ প্রসঙ্গে যুব ব্লক সভাপতি মনিরুল ইসলাম বলেন, কংগ্রেস থেকে যারা আজ তৃণমূলে যোগদান করলেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। দলে গুরুত্বপূর্ণ পদে এদেরকে আমরা দায়িত্ব দেব। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমরা এলাকার উন্নয়নে আরো বেশি করে কাজ করব। আজকে আমাদের মূলত পার্টির যে আগামী 1 তারিখ পার্টির তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেটা আমরা উৎসবের সহিত প্রত্যেক বছর হরিশ্চন্দ্রপুরের কিরণবালা বালিকা বিদ্যালয়ে পালন করে আসি। সেটা নিয়ে আজকে আমাদের প্রস্তুতি সভা। তার সাথে সাথে আমাদের হরিশ্চন্দ্রপুরের অন্তর্গত মশালদা গ্রাম পঞ্চায়েতের যে হিন্দু প্রধান প্রায় 6টি বুথ আছে, সেখান থেকে 2 শতাধিকের ওপর কর্মী এবং সমর্থক আজকে আমাদের তৃণমূল দলে জয়েন করার ব্যাপার ছিল। আমরা আজকে তাদের তৃণমূল দলে স্বাগত জানালাম এবং আমাদের মন্ত্রী তাজমুল হোসেন সাহেব, ব্লক সভাপতি তবরাক হোসেন সাহেব এবং আরও নেতৃত্বের মধ্য দিয়ে আমরা তাদের তৃণমূল দলে যোগদান করালাম এবং তৃণমূল দলে আমাদের উন্নয়নে, মমতা ব্যানার্জি উন্নয়নে, অভিষেক ব্যানার্জি উন্নয়নে সামিল করার প্রোগ্রাম করলাম। ওদেরকে নতুন যারা যোগদান করলেন তাদেরকে কি বার্তা দিলেন দলে আসার পর? আমরা এটাই বার্তা দেবো যে বিগত পঞ্চায়েত নির্বাচনে মশালদা অঞ্চলে একটা কথা হয়েছিল, যার যা সমস্যা কংগ্রেসকে ভোট দিলে সমাধান হয়ে যাবে। আজকে ভোট পরবর্তী পরে মানুষ তো ভুল বুঝতে পেরেছে, তার সাথে সাথে যারা কংগ্রেসের জন্য রক্ত দিয়ে, পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে যারা কংগ্রেসকে জিতিয়েছিল, তারাও আজকে বুঝতে পারছে যে কংগ্রেস করে মানুষের জন্য কিছু কাজ করতে পারবে না। মানুষের জন্য যদি কাজ করতে পারে তাহলে একমাত্র সেটা দল তৃণমূল দল, এবং তৃণমূল দলই মানুষের জন্য কাজ করতে পারবে। কোন দল থেকে আজকে যোগদান করলেন? কংগ্রেস দল থেকে। কেন যোগদান করলেন তৃণমূলে? তো দলে যোগ করার জন্য ঘটনা হচ্ছে যে আমি এই বুথে বা পাশের বুথে, 2টো বুথে আমি নেতৃত্ব দিতাম কংগ্রেসের। তাদের জন্য অনেক খেটে এই অঞ্চলের মধ্যে সর্ববেশি ভোটে জিতিয়েছি এই 2টো বুথকে আমি। সেখানে কোনো গুরুত্ব নেই, যারা নতুন করে 2-4 জন আসলো তাদেরকেই, মানে যাকে আমি নিয়ে আসলাম তাদেরকেই এখন ওরা বলছে যে না, ওদের উপর দিয়েই ভোট হয়েছে, তোর দ্বারাই কিছু হয়নি। মানে ওখানে কোনো সম্মান নেই, কর্মীদের কোনো সম্মান নেই। জনসাধারণের জন্য কিছু আজকে 4 মাস 5 মাস হয়ে গেছে পঞ্চায়েত পাওয়া, তাতে কোনো কাজের কোনো একটা অংশ কিছু করতে পারেনি। যা প্রতিশ্রুতি দিয়েছি লোককে, যেটা বলে ভোটটা নিয়েছিলাম, সেটা কিছুই পূরণ করতে পারবো না সামনের দিনে দেখতে পাচ্ছি। আমি যেহেতু জনগণের সঙ্গে জড়িয়ে থাকা একজন নেতা, তো সেই জন্য তাদেরকে আমি এখান থেকে কিছুটা পাইয়ে দেওয়ার মতো দেখতে পাচ্ছি যে এখানে উন্নয়নটা হচ্ছে, এখান থেকে আমি কিছু পাইয়ে দিব, এরকম একটা আশা রেখেই দলে এসেছি। কতজন যোগদান করলেন? আমরা মোটামুটি প্রায় 150 থেকে 200 জন। কংগ্রেসের কি দায়িত্বে ছিলেন আপনি? আমি এখানকার আপনি বুথ প্রেসিডেন্টও বলতে পারেন, বা মানে আমি এমনিতেও আমি কংগ্রেসের এখানকার যে স্টিয়ারিং কমিটি তার একজন মেম্বার ছিলাম। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278832 অথবা 09332056956।